যত কালো চামড়ার মানুষ হবে তার শরীরে এই ইউভি রশ্মি প্রবেশ করার হার তত কম হবে এবং তার শরীরে ভিটামিন ডি প্রস্তুতের হারও অনেক কম হবে এবং নির্দিষ্ট পরিমাণে ভিটামিন ডি প্রস্তুত হতে অধিক সময় লাগবে। কিন্তু যেহেতু তার চামড়ার প্রোটেকশন লেভেল অনেক ভালো, তাই সানবার্ন বা সূর্যের আলোকরশ্মি বা অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব তার চামড়ায় কম দেখা দিবে। কিন্তু যত ফর্সা চামড়ার মানুষ হবে তার শরীরে আলট্রাভায়োলেট রশ্মি তত বেশি প্রবেশ করবে এবং ভিটামিন ডি প্রস্তুতের হার তত বেশি হবে এবং নির্দিষ্ট পরিমাণে ভিটামিন ডি প্রস্তুতের জন্য অনেক কম সময় লাগবে। কিন্তু যেহেতু তার চামড়ার প্রোটেকশন লেভেল অনেক কম, তাই সূর্যের আলোতে দাঁড়ালে সানবার্ন বা অতিবেগুনি রশ্মির দরুন যে ক্ষতিকর প্রভাবগুলোর কথা পূর্বে উল্লেখ করেছি সেগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো পরিশেষে আমরা এটাই লক্ষ্য করি যে কালো চামড়ার মানুষের চামড়ার ইউভি প্রোটেকশন লেভেল অনেক ভালো, তাই ক্ষতির চান্স অনেক কম, কিন্তু ভিটামিন ডি প্রস্তুতের হার অনেক কম। অন্যদিকে সাদা চামড়ার মানুষের ইউভি প্রোটেকশন অনেক খারাপ, তাই রিস্ক অনেক বেশি, কিন্তু ভিটামিন ডি প্রস্তুতের হার আবার অনেক বেশি।